কচু শাক তোমাদের কার কার প্রিয়? কচু শাক ভালোবাসে না এমন বাঙালি খুব কমই। আর যদি সেটা হয় ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তো কথাই নেই, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তবে নিরামিষ ছোলা দিয়ে কচু শাক, এটাও কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। আমি শোলা কচু নিয়ে ধুয়ে ছুলে কেটে নিয়েছি। ছোলাগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। কচু শাক কাটার আগে হাতে অল্প সর্ষের তেল মেখে নিও, হাত চুলকাবে না আর কালোও হবে না। আমি হাঁড়িতে সেদ্ধ করব, তাই হাঁড়িতে 1 কাপ মতো জল, লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা, ছোলা, কচু শাকগুলো দিয়ে চাপা দিয়ে দেব। এবার চাপা খুলে নেড়ে চেড়ে দেব। আর সেদ্ধ হয়ে গেলে ফুটো ছাঁকনিতে দিয়ে দেব জল ঝরার জন্য। এবার একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার দেব লবণ, চিনি দিয়ে টমেটো ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে রসুন ফোড়নও দিতে পারো। এবার দেব শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেব সেদ্ধ করে রাখা কচু শাক। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। আর শাকের মধ্যে যে লঙ্কাগুলো সেদ্ধ দিয়েছিলাম, এখন সেগুলোকে খুন্তি দিয়ে থেতলে কেটে শাকের সঙ্গে মিশিয়ে দেব। আর তোমরা যারা আমাকে কমেন্টে অনেক ভালোবাসা জানাও, তাদেরকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে তোমরা নারকেল কোড়াও দিতে পারো। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না। কড়াইয়ে লেগে গেলে ভাজাটা ভালো হয় না। দেখো বেশ সুন্দর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, শাক থেকে তেল বেরোচ্ছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রান্নাটা তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো। ধন্যবাদ।